এ বাংলাদেশে কোনো ভাবি কি আছে রে? আছে এ আছে আছে এই কইছো ভাবি সালমা 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 ভাবি মার্কা শান্তি শান্তি সালমা ভাবি সালমা ভাবি সালমা ভাবি হচ্ছে না সালমা ভাবি চলে সালমা ভাবি চলে সালমা ভাবি সালমা ভাবি সালমা ভাবি মার্কা শান্তি আনোয়ার হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে এই যে কারে কি কইতাছ? হ্যাঁ, নিজের ছেলের বউরে ভাবি বলতাছ? আরে সব বলা যায়, নির্বাচনের মিছিল না, এত বাজ বিচার করলে চলে না। তারপরও আব্বা আপনি কইলে কেমন শোনায়? আরে দূরও ঠিকই শোনায়। আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, এইবারের নির্বাচনে এই যে আমার পাশে যে দাঁড়াই রয়েছে আমার ছেলে শরাফতের বউ, সে এবার নির্বাচনে দাঁড়াইছে। আপনারা সবাই তারে ভোট দিবেন। বৌমা, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই আমার গুরুজন। আপনারা জানেন এবার নির্বাচনে আমি মহিলা পদপ্রার্থী মেম্বারে। আপনারা সবাই আমারে ভোট দিয়ে আমার পাশে থাকবেন। আমি একটা শিক্ষিত মাইয়া। আপনারা যদি আমায় নির্বাচিত করেন তাহলে এই গ্রামের মহিলাদের জন্য আমি কর্মস্থান গড়ে তুলতে চাই। এ ভাবি কি আছে রে? এই চর্চা বলো সালমা ভাবি আর জোরে সালমা ভাবি দিবে সালমা ভাবি হয়েছে, এখন বলেন আপনারা সবাই আমারে ভোট দিয়ে আমার পাশে থাকবেন তো? দেখছো, একজন শিক্ষিত মহিলা এবার নির্বাচনে দাঁড়াইছে, তোমাদের সব সমস্যার সমাধান কইরা দিবে। আনোয়ার, হ্যাঁ, তোমার কপাল বালা, তোমার পোলার একটা চাষা, কিন্তু বউটা পাইছে একটা শিক্ষিত। হ্যাঁ, দোয়া কইরো, ভোটটা দিও, বালতিতে ভোট দিবা, ঠিক আছে? এই সারাদিন ধইরা দোকানে যারা যারা আইবো চা খাওয়াবি ফ্রি, আমি দাম দিয়ে দিমু, কারো কাছ থেকে দাম নিবি না, ঠিক আছে? আর মিছিলে যাইতে কবি, বালতিতে ভোট দিতে কবি। চলো বৌমা। এ ভাবি কি আছে রে? আছে। সালমা ভাবি সালমা ভাবি সালমা ভাবি সালমা ভাবি। নির্বাচনের শখ দেখছি, কিন্তু এই আনোয়ারের মতন শখ দেখি নাই। তোরা তো দেখস নাই, এর আগে নির্বাচন করছে 4 বার, কিন্তু খালি ফেল, খালি ফেল, পাশ করতে পারে নাই। এইবার আবার কি করছে, ছেলের বউরে নির্বাচনে নামায় দিছে। আরে ওই যে পোলা, একটা পোলা আছে না বেককল, ওইটারে বুদ্ধি দিয়া এখন তার ছেলের বউরে নির্বাচন করাইতেছে। সালমা পাশ করাটাই ভালো। আমিও চাই এরকম একটা শিক্ষিত মাইয়া মেম্বার হোক। আরে আক্তার, রাস্তায় তো কোনো ভাঙাচুরা কিছু নাই, খালি খালি ব্রেক মারতেছো কেন? দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কি ব্যাপার আক্তার? রাস্তা কত সুন্দর, একটা গর্ত নাই, ভাঙাচুরা কিছু নেই, বারবার ব্রেক মারতেছো কেন? ভাবি, ভাঙ্গা যদি নাই থাকতো, আমার হাত দিয়ে আমি ব্রেক মারতাম। আমার মনে হয় কি বাইকের সামান্য ডিস্টার্ব আছে। আচ্ছা, আমরা তো যাবো পাগলার মোড়, তুমি এই রাস্তা দিয়ে এলা কেন? ভাবিরে নিয়ে বাইরেছি, একটু না ঘুরলে কি হয়? ভাবি, এদিক দিয়ে গেলে বেশিক্ষণ সময় লাগবে না, যাইতেছি। এই দিক দিয়ে গেলে বেশি সময় লাগবে। আরে পোলাটা বুঝতাছি না, এখন সময়ের কত দাম, সময় নষ্ট করা যাবে না। তুমি তুমি বাইক ঘুরো, এই রাস্তা দিয়ে চলো, তাড়াতাড়ি যেতে পারো। বাইক ঘুরামো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভাবি বলে কথা, কইছেন কথা তো রাখতে হইব। থামো 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 থামো।
কি হইছে ভাবি এখানে থামতে গেলেন কেন এই যে এত কোনো লোকজন দেখতেছি না কার কাছে ভোট চাইবেন তাছাড়া আপনার লাগে কত মানুষ বসে রয়েছে খবর আছে জায়গাটাতে খারাও ডাইনে গাটটা ঘুরে দেখো কে কাম করতেছে শরাফত ভাই আপনার স্বামী যাই আসো কেন এদিকে আহো কি হইলো 2 দিন বাদে ইলেকশন তুমি ক্যানভাস বাদ দিয়ে এনে খেতে কাম করতেছো কে লাগা ভালো কথা কইছো আরে আমি ক্যানভাসে যাইতাম তো ভাবলাম যাওয়ার আগে জমিটার মধ্যে 1 ঘন্টা কাজ করে যাই দেখো না গাছটা শুয়ে গেছে না এই যে গাছটা গুলো লাগাইছি তো যাইতেছে যাও থামলা কেন এটা তো আমিও কো এই জায়গায় থামলেন কেন তুমি চলো তো চলো আমি যাবো ভাই যাবো মানে ভাই কই যাবো ভাই আপনি এক কাজ করেন পুপ্পারা যান যাই অনেক ক্যানভাস করেন গা আমি বাবুর এলে ঘুরে ঘুরে ভোট চাই আক্তার কত কম কইবা আমার জামাই আমার লগে যাইবো জামাই বমিলা ভোট চামু ওটা তো বাইকে উঠাবো কইবো বাইকে ভাবি কি কইতেছেন বাইকে জায়গা কই কে তোমার আমার মাঝখানে বাবা কতখানি জায়গা আছে আহ উঠো ভাবি মাঝখানে বললে সমস্যা আছে আমার চালাইতে কষ্ট হইব এরে যদি নেন পিছে বহন কি কইতেছে এগুলা আমি 2 পুরুষের মাঝখানে বমু আজের কথা উঠো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই শোনো ভাই সাবধান কাছে কুচি সাবধান আর কিছু বড় উঠছো হ্যাঁ ভাবি উঠছেন? ঠিক আছে উঠতেছি খারাপ এই তো, চলো বিসমিল্লাহ এই খারাপ খারাপ আস্তে চলো রওনা দাও হ্যাঁ আর রোনা চারিদিকে হই হই ভোট এলোই কই কই গেল কই সবাই গেল কই চলো চলো যাই দেখি কি হয় কে জিতে কে হারে আরে জন্মর কারবার চাষার মেম্বার আয়ো সাসি সাসি গো সাসি সাসি কি হয়েছে ক ক ক ভাবি ভাই এরম কান্দতেছে কি লিগে এনে কান্দার কি হলো তুমি চুপ করো চাচি আমার বউ খুব শখ করে মেম্বারিতে দাঁড়াইছে আপনার দোয়া দরকার চাচি এই চাষার বউরে মেম্বারিতে ভোটটা দিবেন কিনা কোন দিবেন তো কথা কিন্তু দিয়েছেন চাচি এই চাচি পায়ে ধরে সালাম করো দোয়া নাও আমি মহিলা মেম্বার পদপ্রার্থী হ্যাঁ আমার নাম মোসাম্মদ সালমা বেগম হ্যাঁ বালতি মার্কা ভোট দিবেন আপনার 2টা দিবেন আপনি নিচেও রাখবেন অন্য করে দিবেন ঠিক আছে চাচি আপনি আমারে ভোট দিলে আমি কিন্তু আপনার ডাকার আগে পড়বো যে কোনো বিপদে আপদে হ্যাঁ চাচি দিবেন তো ভোট দিবেন চাচি আপনি ভোট দিলে আমি জিততে পারবো দোয়া করেন চাচি আইলাম ভোট চাইতে না কান্দার কি আছে আহা চলো আরেক বাড়িতে যাই আরেকটা রাখবেন চলো চাচি গেলাম গেলাম ভাবি একটা জিনিস বুঝলাম না আইসি ভোট চাইতে ভোট চাওয়ার কাম ভোট চাইবেন এনে কান্দাকাটির কি আছে দেখছুনি ব্যাকরটা কি কম এই আজকালকার মানুষের মন অনেক শক্ত সহজে নরম হয় না তাছাড়া আমগো তো কোনো টাকা পয়সা নাই যে মানুষের টাকা পয়সা দিয়ে মানুষের মন নরম করবো কান্দাকাটি করে চোখের পানি ফালাইয়া মানুষের মন নরম করতে হইব জয় করতে হইব দেখছো তোমার ভাইজান কত মূল্যবান কথা কইছে আরে তোমারে দিয়া তো মনে হইতেছে না একটা ভোট পাম উল্টা একটা ভোট নষ্ট হইব না 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 আমারটা পাইবেন শিওর সেটা আমি জানি হয়েছে কথাবার্তা বাদ দাও ওই 3 রাস্তার মোড়ে যাই ওখানে আর 5-6টা ঘর আছে গিয়ে ভোট চাইতে হইব আর সালমা তুই কি শুরু করছো এমনি ভোট চাই আমার মতো কান্নাকাটি করে ভোট চাইতে হইব মানুষের মন জয় করতে হইব ঠিক আছে পারবা না হ্যাঁ এই বাইক স্টার্ট দে ভাবি আরেকটা কথা আবারও কি মাঝখানে বইবো হুন্ডা কিন্তু এমনি ডিস্টার্ব দিতেছে আরে তোমার ভাবি তোমার হুন্ডায় থাকলে ডিস্টার্ব দিব না চলো বিসমিল্লাহ করে রওনা দেই চল ধরেন এটা ধরেন আর মাঝখানে বই লারা সারাটা কম করবেন দাঁড়াও আমি উঠে নেই আরে দাঁড়া তাই বিসমিল্লাহ ধরো ধরছি চলো আমার আগমন শুভেচ্ছার স্বাগতম আমার মার্কা আলতি মার্কা সালমা আমার মার্কা আলতি মার্কা চাচি তুমি এখনো বাড়িতে বয়ে রইছো কেন বসে যাইতেইব না তোর মতো আমার মনের মধ্যে এত রং নাই আমার রান্না বান্না করতে হইব বাড়ির মানুষজন খাইবে আপনি এখন রান্না চিন্তা করতেছেন
দেন পান সুপারি গুলো রেডি করে দেন আমারে। আরে আল্লাহ রে আল্লাহ, প্রতি বছর এই নির্বাচন আসে আর কত টাকার পান সুপারি যে মানুষে খায়, এর কোনো ফলাফল আছে? রেজাল্ট তো জিরো। এইবার তো কাকা নির্বাচন করতেছে না, নির্বাচন করতেছে ভাবি। নির্ঘাত জিতবো, দেখি কি হয়। তুই বয়, আমি রেডি করে দিতেছি। কি রে এখনো এখানে বই রইছস? কেন বাসে যাবি না? জলদি জলদি সুপারি নিয়ে বাইর হ, পান সুপারি নিয়ে। আরে আমি তো জানি পাস করব না, নিঘাতি ফেল মারবো। খামা খাই পান সুপারি খাওয়ায় কোনো লাভ আছে? আরে এইবার দেখো না সালমা কত ভোটে পাস করে, এইবার বিশ্ব রেকর্ড হয়ে যাবো। আপনি তো অলরেডি বিশ্ব রেকর্ড করেই ফেলছেন। আপনি নির্বাচনে কতবার খাড়াইছেন কোন তো? 4 বার। তা পাস করছেন কতবার? একবারও না। এইটা তো ফেল্লার বাড়ি, এখানে পাস আসবো কি কইরা? আপনি তো অলরেডি এই বাড়িতে কুফা লাগায় ফেলছেন। দেখো এবার কি হয়। হ্যাঁ না, এইভাবে বইসা থাকিস না, পান সুপারি নিয়ে তাড়াতাড়ি যা। আর একটা কথা মনে রাখিস, আমি বারবার ফেল করছি না, এইবার আমাকে বৌমা পাস কইরা সেই ফেল করার লজ্জা গুছাই দিব। ভোট দেওয়ার দরকার আমি দিমু, আমি জানি। এই যে ভোটটা দিমু না, এই ভোটটা আমার পানিতে যাইবো। বুড়া হয়ে গেছে, তা নির্বাচনের খায়েশ মেটে নাই। এই জান তো আপনি সামনে থেকে আপনার লাগতেছে। তাড়াতাড়ি 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 আয়। তার মাথা ঘুরা। তুমি পান সুপারি গুলো আইনা দাও। আচ্ছা ঠিক আছে, তুই চাইল বাস, আমি দেখতেছি। বুঝো না, আমার তো অনেকবারই ঘুরতে হইব। জ্বালাইয়া মারলো আমার এই নির্বাচন আসার, আমারটা জ্বালাই শুধু। সালমা ভাবি, সালমা ভাবি, हमारा पापी तुम्हारा पापी, সালমা ভাবি, সালমা ভাবি, हमारा पापी तुम्हारा पापी, সালমা ভাবি, সালমা ভাবি, हमारा पापी तुम्हारा पापी, সালমা ভাবি, সালমা ভাবি, जित लकी डा, সালমা ভাবি, সালমা ভাবি, हमारा पापी तुम्हारा पापी, সালমা ভাবি, সালমা ভাবি। जित এই, लकी डा, এই, রাখ, রাখ। কি বলছিলাম সাজেদা বেগম, এইবার দেখাই দিব সালমার বিজয় কেউ ছিনাই নিতে পারবো না। বৌমা যে জিতছে আমি খুব খুশি হয়েছি। বাবারে বাবা, বাড়ির কুফা তো কাটছে, নিজে যে নির্বাচনে দাঁড়াইছেন, জিন্দেগি তো জিততে পারেন নাই, খালি ফেল মারছেন। আরে ফেলে কথা বাদ দেন, এই যে মালা যে আনছি, মালা কখন পরামু? 1 মিনিট, আপনাকে সবার হাতে আমি মালা অবশ্যই পরব, কিন্তু তার আগে আজকের এই বিজয়ের জন্য যে সবচেয়ে বেশি অবদান রাখছে তার আমি ধন্যবাদ জানাইতে চাই, যে আমারে এই নির্বাচনে নাম লেখানোর অনুমতি দিছে, এই নির্বাচন করার অনুমতি দিছে, পুরাটা সময় আমার পাশে ছিল, যার সাপোর্টে আজকে আমি মেম্বার নির্বাচিত হয়েছি। সে হইতেছে আমার স্বামী, আজকের এই বিজয়ের নায়ক শরাফত মিয়া। তাই এই মালাগুলা আজকে আমার স্বামীরা পরাইবেন আপনারা। হ্যাঁ ঠিক ঠিক। কিসের ঠিক ঠিক? মালা কি শরাবতের লেগে আনছে নাকি? কিরে স্বামী, কথা কস নাকি? ঠিকই তো, যে পাস করছে তারই না আমরা মালা পরাতে। ওলাবানে কিন্তু খারাপ কিছু কয় নাই গিয়া। আরে মালা সর্বতে পড়বো কে লইগা? মালা তো আনছি মেম্বার নির লইগা, আমরা মেম্বার নিরে পড়াইমু। দেখছো ভাবি বুইরা কেমনে তাল মিলাইতাছে। আচ্ছা, তোরা কি সত্যি আমার মালা দিবি না? না দিব না, এই মালা দিব না। মালা ছিড়ালাম, তা তোরে দিব না। এই চল। দেখছো পোলাবান গুলো ফুলের মালা গুলারে কি করছে? আচ্ছা, তুমি এই কাজটা কেন করতে গেলা কও তো? তোমার বিজয় কেন আমার দিতে গেলা? বৌমা, শরাফত তো ঠিকই কইছে, পোলাপান গুলি কত শখ কইরা মালা কিনা নিয়ে আইছে, দিলা তো তুমি সব নষ্ট কইরা। বৌমা খারাপ কি বলছে? বৌমা তো উচিত কথা বলছে। সে মেম্বার হয়েছে, সে সব সময় ন্যায় নীতির পক্ষে থাকবে, কখনো অন্যায় করবা না তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সারাদিন তোমার উপর তো অনেক ধকল গেছে, আমি ঘরে যাও, গিয়ে রেস্ট নাও। চলো। মেম্বার আপা, আপনার লগে একটা কথা ছিল। কি কও? আমার এক চাচি আম্মা আছে, উনি বিধবা, যদি একটা বিধবার কাট করে দিতেন খুব উপকার হইতো। আগে শপথটা লই, তারপরে সব করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, ঘরে যাও, রেস্ট দরকার। চলো আমি গেলাম। চলো। বাহ, তোমার খুব ফাইন লাগতেছে আজকে। কেন, আমি কি কোনো অসুন্দরী আছিলাম নাকি? না, তা লাগে নাই, কিন্তু আজকে তুমি খুব সুন্দর করে সাজছো।
প্রথমবারের মতো পরিষদে যাবো না খেলে। হ্যাঁ, তোমার এত সুন্দর লাগতেছে, বিশ্বাস করো চোখ ফিরাইতে পারতেছি না। সালমা, সালমা, এ জনপ্রতিনিধি। হায় হায়, স্যার চলে এসেছি, লেট হয়ে গেল নাকি? মনে হয় চলো চলো ওঠো ওঠো। আয়ো চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা, তুমি এখন জনপ্রতিনিধি, এই কথাটা কিন্তু মাথায় রাখবা। হ্যাঁ, তাও আবার প্রথম নবনির্বাচিত জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদে একটু আগে ভাগে যাইবা। তুমি যদি আগে ভাগে যাইতা তাহলে তোমার নেওয়ান লাগতো আমার। আসলে চেয়ারম্যান সাহেব, আমি তো নতুন, এমন অনেক কিছু জানি না। যাইতে থাকি, কয়েকদিন পরে সব শিক্ষা যাবো। খুব ভালো কথা, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি উঠো। হ্যাঁ, চলো চলো উঠো উঠো। তুমি যাও, আমি মাঝখানে বসি। এই, তুমি কই যাবা? কেন, সালমার লগে পরিষদে যাবো। এই পাগলে কি বলে? আর তুমি কি প্রতিনিধি? তুমি নির্বাচিত হয়েছো যে তুমি পরিষদে যাইবা? হ্যাঁ, আরে শুনো, তোমার সেখানে যাওয়ার দরকার নাই, অবশ্যই তোমার সেখানে যাওয়ার পারমিশনও নাই। তুমি বরং খেতে গিয়া কাজ করো, ফসল ফলাও, ওইটাই ভালো। চেয়ারম্যান সাহেব, শরাফত যাইতে পারবো না? যাইতে পারলে তো ভালোই হইতো। তুমি একজন জনপ্রতিনিধি হয়ে এরকম অবুঝের মতো কথা বলো? সুযোগ আছে তার যাওয়ার। হ্যাঁ, শোনো, তোমার একটা কথা বলি। হ্যাঁ, তুমি যখন বাসায় আসবা তখন সে তোমার স্বামী, এর বাইরে তুমি নবনির্বাচিত জনপ্রতিনিধি, মেম্বার, এই কথা মাথায় রাখবা, ঠিক আছে? উঠো। ও না না না, তাহলে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি যাও, আমার তো পারমিশন নাই। যাও, দেরি হয়ে যেতেছে, যাও যাও। শুনো, হ্যাঁ, তুমি তাহলে কাম কাজ শেষ করে দুপুরের খাবারটা সময় মতো খাই নিও। আমি তোমার লেগে রান্না করে রেখে গেছি, দুপুরে সব তোমার পছন্দের খাবার রান্না করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। যাও যাও। উঠো, দেরি যেতেছে। বিসমিল্লাহ। এই শক্ত করে গো। হ্যাঁ হ্যাঁ। কিরে বাজান, মন খারাপ হয়েছে? আমা ওই সালমার লগে যাইতে পারি নাই। চেয়ারম্যান সাহেব কইলো ওই পরিষদে যাওয়ার নাকি অনুমতি নাই। আমি খালি খালি মন খারাপ করছি। এটা তো বোঝা লাগবে, আমার বউ মেম্বার। এখন বউরে মেম্বার বানানোর মজাটা বুঝ। প্রথম দিনে জামাই আউট, অন্য মানুষের হুন্ডার পিছনে করে যাইতেছে। কোন দিন দেখবি বউ উড়াল দিছে। এই আমা, তুমি না আবল তাবল কথা কও। হ্যাঁ, সালমা এরকম মাইয়াই না। তোমার বোঝা লাগবে, আমার বউ কিন্তু এখন মেম্বার। আমি বুঝি, তুই বুঝলেই হইল। চাষারে যা বুঝাই সেইটাই বুঝে। আম্মা খালি খালি ভয় পায়। আমার বউ নির্বাচন করো, কিন্তু আম্মা চাই নাই তো, হেলে গিয়ে এরকম কথা কইতেছে। আর তাড়াতাড়ি যাস না। এই এই সে দেখ, ওই যে বাইকের পিছে বৈশা কাটা যাইতেছে, দেখ দেখ, ওই যে যাইতেছে। হায় 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 হায়, সালমা ভাবি না চেয়ারম্যানের বাইকে করে গেল শামীম? আমার চোখ কি অন্ধ? হ্যাঁ, সালমা ভাবি তো গেল, আমি কি দেখি নাই? চেয়ারম্যানের বাইকে করে গেল কে? আমারই কইতো, নির্বাচনের আগে আমি কত ঘুরাইছি। আর তখন তো সে মেম্বার ছিল না, এখন তো সে মেম্বার, তাহলে সে চেয়ারম্যানের বাইকে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কি তাহলে তো তারে ভোট দিয়ে আমার ভুলই হয়েছে। কত সুন্দর সুন্দর করে কথা কত নির্বাচনের আগে, আর এখন দেখছস লাস্টে ফুলের মালাটা পর্যন্ত দিতে পারিনি। তুই আমার মনের কথাটা কইয়া ফেলাইছস। আমারও খুব খায়েশ ছিল ফুল দিমু, পারলাম না। তবে সালমা যে মেম্বার হইছে এতে আমি খুব খুশি হয়েছি। এই রকমের শিক্ষিত মাই ওই মেম্বার হওয়া দরকার আছিল। ওই দেখ, শরফতের দিকেই আসতেছে। কি অবস্থা কাকা? ভাই, হ্যাঁ, ভাবিরে দেখলাম চেয়ারম্যান সাহেবের গাড়ির পিছনে চলে যাচ্ছে। গেছে রে তোর বউ, গেছে গেছে গেছে। দেখছেন কাকা, আক্তারে কি কয়? এই গেছে মানে কি? হ্যাঁ, আমার বউ এখন মেম্বার, একটা ব্যাপার স্যাপার আছে না, তো চেয়ারম্যানের বাইকে তো যাইতেই পারে। তাছাড়া সে আমার কাছে অনুমতি নিয়ে গেছে। সবই ঠিক আছে, হাতে এখন ক্ষমতা, সময় আছে, কামাইলো। কাকা কামাই নিমো মানে কি কামামো? আরে শরাফত, কাকা কি কইছে তুই বুঝছ না? তোর বউ তো বেটা এখন রানিং মেম্বার। এই যে কিছু টেন্ডার ফেন্ডার, কাবি খা, বিধবার ভাতা কার্ড,
তারপরে হইছে তোর গরিবদের ভাতা, তারপরে রাস্তাঘাটের যে মেলা, যেসব টাকা পয়সা আসে ওই টাকা পয়সা কালেকশন করবি, এই আর কি। ধর বেড়া, তোরা আসছ আজারে ফেসাল লইয়া। আমার বউ আর আমি এইসব 2 নম্বরের কাজের মধ্যে নাই। চাষা তো ন্যায় নীতিতে ঠিক আছে, আরে তোর বউ যে ঠিক থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তারপর আবার হুন্ডার পিছনে ওইটা বসলে, আরে এটা একটা মন তো উলট পালট হইতেও পারে। তারপর আবার গায়ের মধ্যে ঝিরি ঝিরি হাওয়া যখন লাগবো তখন কি আর তোর খাওয়া থাকবো রে? কাকা, আপনি এটা কি কইলেন? হ্যাঁ, মুরব্বী মানুষ, আপনি কি বুঝাইতে চাইতেছেন আমি বুঝি না। হ্যাঁ, আসল না। এরপরে যদি আমার বউ নিয়ে উল্টাপাল্টা কোনো কথা কন, বাড়িতে আপনার মাথাটা ফাড়াই দিম কইলাম। ফাউল লোকজন। যা দেখবো না কয়জনের মুখ বন্ধ করতে পারস। আমি কইছি যে আমার দোষ। কাকা, ক্ষমতার প্রথম পাওয়ার তো মনে হয় আপনারই দেখা গেল। হ্যাঁ, সেইটাই তো বুঝতেছি। গরম একটা চা দাও। আচ্ছা, আহেন চাচি আহেন। কি রে হানা, এত রাত্রে এই মহিলারই নিয়ে তুই আমাকে বাড়িতে? চাচা, ওই যে একজন বিধবা মহিলার কথা কইছিলাম, বিধবা কাট করে দেওয়ার লাগা, মেম্বার আপা তো দিনের বেলা অনেক ব্যস্ত থাকে, এর লিগে ওনারা রাতের বেলা লই আইছি। আসছস, ভালো করছস। বৌমা নতুন মেম্বার হয়েছে তো কাজ বাজ এখনো বুঝে উঠতে পারে নাই, আমি সবকিছু দেখি। তা কাট করতে তো টাকা লাগবে রে। কি কোন? মেম্বার আপারে মেম্বার বানাইছি মানুষের উপকার করার লাগা, এখন উল্টা টাকা দেওয়ার লাগবো? আরে বোকা মাইয়া, একবার টাকা দিবি আর সারা জীবন খালি টাকা তুলতে থাকবি। মোবাইলে টাকা আইবো আর টাকা তুলবি, কেউ তোর কাছে আর টাকা চাইবো না। ও আচ্ছা, কয় টাকা লাগবো? এইটা কে কত দিতে পারে সেইটার উপরে নির্ভর করে। তুই কত দিতে পারবি? আসলে উনি তো অনেক বয়স্ক মানুষ, তার উপর দিয়ে আবার গরিব। আচ্ছা 100 টাকা দিলে হইব না? এই, তুই যেমনে কথা কইলি মনে হইলো আমি যেন তোর কাছে ভিক্ষা চাইতেছি। বুঝতে পারছি তোর কাছে টাকা নাই, ঠিক আছে 500 টাকা দিস। ওই টাকা দেওয়ার কথা একদম গোপন রাখবি, কেউ যদি জানতে পারে দেখবি এই 500 টাকা দিয়া কার্ড নেওয়ার লিগে লাইন ধরে গেছে। বুঝতে পারছস? এখন যা। আচ্ছা ঠিক আছে, কাউরে কমু না, চলেন চাচি। যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওগুলোকে যে কথাবার্তা কইলেন না, আমি কিন্তু আড়াল থেকে সব শুনছি। বৌমা কি বলছে যে কার্ড দিয়ে আপনারা টাকা নিতে? আরে তুমি আবার ঘর থেকে আইতে গেছো কেন? না, বোমা কয় নাই, আমি কইছি। এখন এটা শুনছো, নিজের মধ্যে রাইখা দাও, যাও ঘরে যাও। বাবা বাবা, আপনি কার্ড দিয়ে টাকা নিবেন আর বদনাম হইব বৌমার, এইটা তো ঠিক না। আসছে ঠিক বেঠিক বিচার করতে। আমি যে গত 4 বার নির্বাচনে হারছি তখন টাকা খরচ হয় নাই, এই টাকা আমার তুলতে হইব না? এখনই তো সময় টাকা তোলার, দরকার হয় 100 টাকা করে কামু আমি। কি কয়? আপনি তো মন বাড়িতে খাড়া করেছেন বৌমারে এই সুদূর পরিকল্পনা করে। আমি তো বুঝতেছি আপনার কথাবার্তা, আমি বৌমারে কলম কইয়া দিই। জানো, আজকে যখন শপথ নিতে দাঁড়াইছি না, আমার খুব ডর লাগতেছিল। সামনে কত মানুষ, মনে হচ্ছিল কি আমি কত বড় নেতা হয়ে গেছি। কি ব্যাপার, তুমি তো আমার কথাই শুনতেছো না? কি তোমার মন খারাপ? না, মন খারাপ না। কও না, তোমার কোনো কিছু একটা হয়েছে। কি হয়েছে কত? দেখো, তুমি সকালবেলা চেয়ারম্যানের বাইকে করে গেছো, এটা আমার ভালো লাগে নাই। এই বিষয়টা নিয়ে মানুষজন নানান কথা শুনেছে আমার। তুমি এখন মানুষের কথাই নাচতেছো? আরে চেয়ারম্যান তো আমার সকালবেলা ভালো লেগে নিয়ে গেছে, এতে চিন্তা করার কিছু নাই। আর তাছাড়া তুমি তোমার বউরে চিনো না? সবই ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি একটা বাইক কিনি, সে বাইক দিয়া তোমার ইউনিয়ন পরিষদে প্রতিদিন দিয়ে আসবো। তুমি বাইক কিনবা? আরে তুমি যদি সারাদিন আমার বাইকে নিয়ে টোটো করো, তাহলে আমাকে ক্ষেতের কাম করবো কে, সংসার চলবো কেমনে? কি কো, বাইকে করে সকালে পরিষদে দিয়ে আসবো, আবার বিকালে গিয়ে নিয়ে আসবো। মানে সকালে দিয়া আইসা জমিতে কাজ করবো, কাজ বাস শেষ আবার নিয়ে আসবো। পাগলে কয় কি, খালি কি পরিষদে গেলেই হইলো? আরো কত কাম আছে না?
এই যে কত অসহায় লোকজনের সেবা করার লেগা, তাগো কাজ করার লেগা কই কই যাওন লাগে। আর তুমি যে বাইক কেনার কথা কইতাছো, বাইক কেনার টাকা পাইবে কই থেকে? কয়টা মাস যাইতে দাও, তারপরে টাকা পয়সা জমায় তুমি একটা বাইক কিনো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কয়েক মাস পরে আমি বাইক কিনবো। বাইকটা কিনলে তখন তো আর মানুষ কিছু বলতে পারবো না, তাই না? আমি শুয়ে পড়ো, সকালবেলা আমার পরিষদে যাওয়ান লাগবো। আচ্ছা ঠিক আছে। বৌমা, আবার কিছু বলবেন? হ্যাঁ বৌমা, পরিষদে যখন যাইতেছো পরিষদ থেকে আরো কিছু বয়স্ক ভাতা বিধবা কার্ড নিয়ে আইসো। আব্বা, আপনি না কয়েকদিন আগে কার্ড নিলেন, ওগুলা কারে দিচ্ছেন? কই আমার তো নাম ঠিকানা কিছুই দিলেন না। তুমি দেখি হিসাব নিকাশ শুরু করে দিলা, দিবা কিনা বলো? আব্বা, কার্ডগুলো তো সরকারি, আমি দিতে হইলে তো হিসাব দিতে হয়, কার্ডের অনুমতিও নিতে হয়, প্রতিবেদন দিতে হয়। এটা যদি কোন রকম অসঙ্গতি হয় তাহলে তো আমার নামে নোটিশ চলে আইবো। সেগুলো আমি দেখমুনি, তুমি কার্ড নিয়ে আইসো। তোমার একটা কথা কই, তোমার ওই শ্বশুরে কোন রকম কোনো কার্ড দিবা না। তোমার শ্বশুর এই কার্ড দিয়ে গরিব মানুষের দিয়ে কি করে জানো? টাকা নেয়। আমি কিন্তু আসল খবর তোমারে বইলা দিলাম। এই তোমার এখানে আসতে কইছে কি? বৌমা, তোমার শাশুড়ি যা কইতেছে সেটা ঠিক না। আবার আপনি সত্যি গরিব মানুষ থেকে টাকা খান? ওই যে দেখো, কথা কোথার থেকে কোথায় চলে যাইতেছে। আরে আমি তো গরিব মানুষের উপকার করি, তারা খুশি হইয়া কিছু দিলে আমি কি আর মানা করতে পারি বলো? সেইটা তোমার আম্মা বুঝায় বলতে পারে নাই, এখন বুঝতে পারছো তো? আব্বা, আমি যতদিন মেম্বারি করব সততার সাথে করব। আর আপনারা আজকে আমি বলে দিতেছি, আজকের পর থেকে আপনি আর কোনো গরিব মানুষের থেকে টাকা নেবেন না। কার্ডের বিষয়টা কি করলা? আর কার্ড দেওয়া যাইব না। ঠিক আছে, দিলা তো আমার ইনকামটা বন্ধ কইরা, তোমারে নিয়ে পড়ছি মহাজালায়। তোমার আসতে কইছে কে এনে? আসছি, বেশ করছি। আমি অসৎ ইনকাম খামও না, কাউরে খাইতেও দিব না। আইছে সত্যবাদী যুধিষ্ঠির, একলাই দেশটারে পরিবর্তন করে দিব। অসৎ মানুষ কোথাকার, ওর লগে আমি এতদিন বসবাস করছি, এইটাই বেশি। ঘরে আইতে দিব আমি। ও শরাফত ভাই, তুমি এই জায়গা কাজ করতেছো, ভাবে কোথায়? এই বেটা, এই তোর ভাবিরে কি আমি কোসার মধ্যে লয়ে ঘুরি? হ্যাঁ, ভাবি ছাড়া কোনো কথা নাই? অন্য কোনো কথা থাকলে ক। ভাই কথাটা তো আর এমনি বলিনি, যে কোনো একটা কারণ তো আছে না, আর আমরা তো তোমার খারাপ চাই না, তাই না? বুঝছি, কি করবি সোজাসুজি ক। ভাবি মেম্বারি করবে ঠিক আছে, তা কোথায় আছে কখন কি করতেছে এটা খেয়াল রাখতে হবে না তোমার? হ্যাঁ, তা অবশ্য ঠিক, খোঁজ খবরটা রাখা দরকার। তা তোর ভাবি এখন কই আছে দেখছিস নাকি? যা দেখছি তা তো আর বলবো না, এখনো সময় আছে পরিষদে যাও, ঠিক আছে? এখন তো মনে হচ্ছে গরিবের ভাবি আর সবার বউ। কি করে তুই রে? সাবধানে কথা কবি। আমার বউরে কে কি করছে? হ্যাঁ, কেউ যদি আমার বউরে কিছু করে থাকে আমি মাইরা ফালামু না? হ্যাঁ, আমার সিনে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি না কইলেন বাকি মেম্বাররা আইবো, কই কেউ তো আইতাছে না। তুমি তো অস্থির হয়ে যাইতেছো কে? শোনো, তোমার একটু আগে গাইতে কইছি, তার কারণ হলো তোমার লগে কিছু অভিজ্ঞতা শেয়ার করো। মানে মেম্বার হিসাবে তোমার যে সুনাম চারদিকে ছড়াই পড়তেছে, তোমার যে উদ্যম দেখতেছি কাজে, হ্যাঁ, কদিন পর তো তুমি চেয়ারম্যান হবা। এই যে আমার দেখো, এই বয়সে দুইবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। সেটা তো জানি, তো কি অভিজ্ঞতা শেয়ার করবেন কোন? না, শেয়ার করতে চাইছিলাম এই যে তুমি মেম্বার হইছো, এখন সবার সেবায় তোমাকে প্রস্তুত রাখতে হবে। এখন চেয়ারম্যানের সাথে তোমার সম্পর্কটা যদি ভালো না হয় তাহলে তো সুযোগ সুবিধা কিছু পাবা না, বুঝছো না? কি কি শরাফত, তুমি এখানে মিটিং রুমে? তুমি এখানে তো আবার কোদাল হাতে নিয়ে, কি বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না না, মানে হইছে কি, তোমার না দেখে না
থাকতে পারে না, সেজন্য চলে এসেছি, মানে তুমি কি করো সেটা দেখার জন্য। দেখছো পাগলের পাগলামি। আরে আমি তো এনে মিটিং করতে আইছি, মিটিং শেষ করে যামুগা, বাকি মেম্বার আইতাছে। ওরে বাবা, কি যে আবেগঘন কথাবার্তা সালমা, তোমার মুখে এসব কথাবার্তা আমি শুনতেছি। তোমার কাছে দোহাই লাগে এসব কথা তোমার বেডরুমে কইও। বাবু সোনা লক্ষ্মী খাইছো এগুলো বেডরুমে বইলো। এটা হচ্ছে অফিস রুম, চেয়ারম্যানের অফিস মিটিং রুম, এখানে এসব কথা এটা মানায় না। আমি তো বুঝতে পারতেছি না সালমা, তোমার মাথায় এসব কথা কিভাবে আসে? এসব কথা তুমি কিভাবে বলো? তোমাকে বুঝতে হবে তুমি একজন মেম্বার, নির্বাচিত মেম্বার। আসলে চেয়ারম্যান সাহেব, আমি আমার বউরে অনেক ভালোবাসি তো, সেজন্য আবেগে বলে হয়েছি। আচ্ছা আয়েশা যেহেতু পড়ছো, আসো আমার সাথে বসো, একসাথে মিটিং শেষ করে বাড়ি যাবো। মানে কি? তুমি কি পাগল হয়েছো নাকি সালমা? কিভাবে সেখানে মিটিং করবে? সে কি মেম্বার? কোন যুক্তিতে সেখানে মিটিং করে আমাদের সাথে থাকবে? এসব কথা তুমি বলো কিভাবে? চেয়ারম্যান সাহেব, কোন একটা আইনে শরাফত এনে রাখা যায় না? মানে আমার জামাই তো আমার ছাড়া থাকতে পারে না। ওরে বাবা, কি লুতুপুতু আবদার, জামাই ছাড়া থাকতে পারে না। শোনো, এটা মিটিং রুম, এসব কথা তুমি আর কখনো ভুল উচ্চারণ করবে না। ওকে যেতে বলো। এই যাও শরাফত, যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আসলে এই জায়গায় থাকার অনুমতি আমার নাই, মিটিং শেষ করে চলে এসো। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে, আমার তো কিছু করার নাই। সাসার বউ মেম্বার হয়ে দেখি ভারী বিপদ হয়ে গেল গা। বসো, যে বিষয়ে কথা কইতেছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু চেয়ারম্যান স্যার, ও এখনো তো কোনো মেম্বার আইলো না। আরে আবারও তুমি অস্থির হয়ে গেছো গা। কইলাম তো আইবো আইবো, অভিজ্ঞতার কথাটা তোমার সাথে শেয়ার করি। জি ওসি সাহেব, আমি সালমা মেম্বার হলে এখনই আইতে আসি। জি জি ওসি, আসসালামু আলাইকুম। সালমা, সালমা, সালমা একটু বাইরে আয় তো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এত রাইতে কোন দরকার? আরে সালমার দরকার, তোমার রেখে কোনো লাভ আছে? দেখো সালমা, একটু ডাকো তাড়াতাড়ি। আর কি বলতেছেন, রাত বাজে 2টা, সালমারে ডাকমু কেন ডাকমু এটা জানতেই না। রাত 2টার সময় তো কোনো কাজ কাম থাকে না। শুনেন, আমি চাষা বসে হইতে পারি, আমি বুঝি, কিন্তু ওরে বাবা, তুমি হয়ে গেছো মহাগিনী আইনস্টাইন না? পাগলামি শুরু করছো আবার। ডাকো না তাড়াতাড়ি। সালমা দেখো, পাগলামি শুরু করছে। শোনো, যে পুকপাড়ার মালিক আছে না, তার মায়া কলি রেপ হয়েছে। এখন তোমার সেখানে যাওয়া লাগবো, কারণ তোমার ওয়ার্ডের ঘটনা। আর তাছাড়া তুমি এলে নারী মেম্বার, তোমার ওখানে থাকা দরকার আছে। জলদি চলো। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। আরে এত রাতে যাওয়া দরকার নাই। কি কইতো, এত রাতে যাওয়া লাগবে না মানে? আমারে তো মেম্বার বানাইছে এই জন্য, তাই না? যে গরিব দুঃখ বিপদে আপদে সাহায্য করতে পারো। হ্যাঁ, যদি কামেই না আসি তাহলে আমি মেম্বার হইলাম কেন? কেন ইউনিয়ন পরিষদে আরো তো মহিলা মেম্বার আছে, ওই জায়গায় তো যায় না? চেয়ারম্যান সাহেব বারবার তোমার কাছে কেন আসে? এটা কেমন কথা কইলা তুমি? চেয়ারম্যান সাহেব কেন আসে তুমি বুঝো না? বিপদে পড়েই আসে, আমারে লাগবো দেখা। আমার ওয়ার্ডের একটা মাইয়া ধর্ষণ হইছে, আমি যেমন তোকে অন্য ওয়ার্ডের মেম্বার আইবো? চেয়ারম্যান সাহেব চলেন। এই তাহলে কি তুমি আমার কথা শুনবা না? তুমি যদি কোনো কাজের কথা কইতা, বুঝের কথা কইতা, তাহলে শুনতাম। এরকম অবুঝের কথা তো এই সময় শুনতে পারুম না আমি। চেয়ারম্যান সাহেব চলেন তো। চলো তাড়াতাড়ি। বাবা বাবা বাবা, আগে থাকতো না দিনের বেলা, এখন থাকবে না রাতের বেলা। মেম্বার হওয়ার স্বাদ মিটছে? হ্যাঁ, তাইলে তো আম্মা মনে হয় ভুলই করে ফেলাইছি। সাশার বউ চাকরানি থাকাটাই ভালো আছিল, মেম্বার হওয়াটা ঠিক হয় নাই। আরে বাবা, আমার মনে হয় আমি একটা বড় ভুল করে ফেলাইছি সালমারে মেম্বার হইতে কইয়া। এখন আর বইলা কি লাভ, যা হওয়ার তো হয়েই গেছে। সে তো আর আমার কোনো কথা শুনতেছে না। এখন তো তার হাতে অনেক পাওয়ার, তার পাশে অনেক লোক। তাই বলে চুপ করে বসে থাকবি? যে কোনো উপায়ে ঘরের বউ ঘরে ফিরে নিয়ে আসবি। হ্যাঁ, সেটাই করতে হবে। দেখি কি করুন চাই। শরাফত, আম্মা, আম্মা, আম্মা কই আপনি? আম্মা তাড়াতাড়ি আসেন, দেখেন না আমার ঘরের ভিতর তালা মেরে ধুয়ে দিছে। আরে তাই তো, তোমার তালা দিল কিনা? আমি তো কিছুই জানি না। আমি তালা দিছি। আজকে থেকে তোর মেম্বারগিরি বন্ধ, তুই ঘরের ভিতরে আটকা থাকবি। শরাফত, শরাফত কি হইছে তোমার? তুমি কি কইবা? আমি সব কথা শুনুম, তুমি আমার আগে তালাটা খুলে ঘর থেকে বাড়িতে দাও। আমি চাষা বুসা হইতে পারি, এত বোকা শোকা না। আসলে তোরে মেম্বারের নির্বাচন করতে দাও না, আমার ভুল হইছে। আর না, এই
বাড়ির মধ্যে কি হইছে? আব্বা আব্বা দেখেন না, আমার ঘরের মধ্যে তালা মেরে তুই দিছে, কইতাছে আমার নাকি আর মেম্বারি করতে দিব না। দেখো বৌমা, এইটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এইখানে তো আমার কোনো কথা বলাটা ঠিক হবে না। আর শরাফত যখন চাইতেছে না যে তুমি মেম্বারি করো, এটা তোমার বিষয়, তুমি ভাইবা দেখো তুমি কি করবা। নির্বাচনের স্বাদ মিটতে গেছে। আমার মিটছে আমার। আমি তো বাড়ির বাইরে যাইতেই পারি না, মাইসে দেখলেই তো কয় ওই যে হুন্ডাউলি মেম্বার জামাই যাইতাছে, চরিত্র নিয়ে কথা কইতাছে। আগে কত সুন্দর সংসার ছিল আমার। আমি তালা তোর খুলে দিমু, সমস্যা নাই। আগে বাজার থেকে একটা শিকল আনি, তারপর খুলে দিমু। তালা খুলো। শরাফত, আমি যদি তোমার কথা না শুনি, তুমি শত তালা দিয়া শত শিকল দিয়ে কি আমার তোমার কথা শুনাইতে পারবা, আটকে রাখতে পারবা? পারবা না। দরজাটা খুলো, খুলো, আমি পরিষদে যাবো। যদি না খুলি? যদি তুমি তালা এখন না খুলো না, তাহলে আমি আনসার কল কইরা আনামু, আনায়া এই তালা খুইলা তারপরে পরিষদে যাবো। কথা ক্লিয়ার? তুই আমার কথা শুনবি না? আব্বা আম্মা শুনছো তো? তোমরা তো নিজ কানে শুনছো, আমার কথা শুনবো না। ঠিক আছে, যে আমার কথা শুনবো না তার আটকায় রেখে কি লাভ? আমি আটকায় রাখতে চাই না, তাহলে আমি খুলে দিতেছি। আমার সে যেহেতু মেম্বারই তোর কাছে বড়, যা, তোর আমি সিরিয়াস জীবনের জন্য মুক্তি দিয়ে দিলাম। যা যা। বাবারে তুই এটা কি কইলি? বোমা বোমা, তোমার সারাফাতের কথায় কিন্তু বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হইব না। মা গো, আমার কথা শুনো, তুমি যাইও না মা। বৌমা, আমার পোলাটা বোকা শুকা, তার কথা ধরে তুমি চলে যাও না। আব্বা, যে যাইতে চায় তার আটকায়ও না। আমি তো সাসাবুসা মানুষ, আমার ঘরে কেন থাকবো? সে এখন মেম্বার, অনেক বড় মানুষ, আমার মতো সাসাবুসার ঘরে সে থাকবো না। নিষেধ করছে আপনাকে, আমার কথা আপনারা শুনেন নাই, শুনে সংসারটা নষ্ট হয়ে গেল। দাঁড়াও, তুমি তুমি না চলে গেছিলা, আইলা কেন? আমি কি একবারের জন্য কইছি যে আমি চলে যাইতাছি? তুমি আমার চিরতরে বিদায় করে দিছো। আমার সে তো তোমার কাছে মেম্বারিটাই বড়, তাহলে এই কথা বলবো না তো কি বলবো আমি? আমার কাছে মেম্বারই বড় না, তোমার কাছে বড় হইতে পারে। আমার কাছে আমার স্বামী সবচেয়ে বড়। যেই স্বামী আমার স্বাধীনতা দিয়া এই মেম্বারের ইলেকশনে দাঁড়া করাইছে, মেম্বার বানাইছে, তার জন্য আমি মেম্বারি ছেড়ে দিতে পারুম না? আমি রিজাইন দিয়ে আইছি। কি খবর? তুমি মেম্বারিতে রিজাইন দিছো? সালমা, আমার জন্য তুমি এত বড় ত্যাগ স্বীকার করলা? বললাম না, তুমি আমার স্বামী। তুমি হইতে পারো সাশা, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে আপনজন আমার কাছে তুমি। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনারা সবাই মিলে আমার বাড়িতে? ভাবি মেম্বারি থেকে পদত্যাগ করছে, এটা আমরা মানি না। মানবো না। আমরা মানি না। আপনি যখন মেম্বার আছিলেন, আমগো গরিব দুঃখী সবার লেগে আপনি করছেন, সবার উপকার হয়েছে। আপনি পদত্যাগ করেন না। আফা সালমা, এই ইউনিয়নের মধ্যে তুমি মহিলা মেম্বার হওয়ার পর অত্র অঞ্চলে যে উপকারটা করছো, এই যে পোলাপান লেখাপড়া করতে পারে নাই, তাদের লেখাপড়া খরচ দিছ, আবার বই কিনা দিছ, টিউবওয়েল দিছ, রাস্তা ঘাট বান্ধা দিছ, যেই সমস্ত মানুষের নাকি মেয়েদের বিয়া দিতে পারে না, সেই সমস্ত বাড়িতে গিয়া তুমি তাদের টাকা পয়সা দিয়া তারপরে বিয়ার একটা ব্যবস্থা করে দিছ। এই যে বয়স্ক ভাতার কার্ডগুলা বাড়িতে গিয়ে পৌঁছাই দিছ, এই সমস্ত উপকারটা তো তুমি না থাকলে হইতো না। আর তুমি যদি পদত্যাগ করবা, তবে জনগণের কাছ থেকে ভোট নিলা কেন? হ্যাঁ, তো ভাই ঠিক কথাই বলছে শরাফত। এই দায়িত্বে আসা সালমান যে কত দরকার এটা তুমি বুঝবা না। এটা সালমা গত রাতে যদি না ছুটে যাইতো, তাহলে ওই মেয়েটা ধর্ষণের বিচার পাইতো না। শোনো, সালমা তার কাজের মধ্য দিয়ে সমাজে তার যে সেবা সে চারিদিকে ছড়াই দিছে। হ্যাঁ, সমাজের সব সাধারণ মানুষের কাছে সালমা এখন মধ্যমণি। এখন সালমাদের মতো মেয়েরা যদি আগায় না আসে, মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষের পক্ষে কে কথা কইব কও?
দেখেন, আমি জানি যে আমার আপনাদের প্রয়োজন, কিন্তু আমার কাছে সবার আগে আমার স্বামী, আমার সংসার। আমার স্বামী যেহেতু চাইতেছে না আমি মেম্বারি করি, তাই আমি এখন থেকে আর এই মেম্বারের দায়িত্ব পালন করতে পারব না। আমার আপনারা মাফ করে দিয়েন। কি রে শরাফত, গ্রামের সব মানুষ তো যা কইতেছে মিথ্যা কইতেছে না, তুই খামাখা বউরে সন্দেহ করস কেন? মা, আমি সাথে সন্দেহ করি না। যে মানুষগুলো এখন কইতাছে যে আমার বউ বেমারি না সারুক, সেই মানুষগুলো প্রত্যেকদিন আমার দেখলে কি কয় জানো না? এরা আমার দেখলে কয় আমার বউ নাকি হুন্ডা মেম্বার নি, আমার বউ নাকি আমার ছেড়ে উদা হয়ে যাবো গা, আমার বউর চরিত্র খারাপ, নষ্টা, আরো নানান ধরনের কথা বলে। আমি দায়িত্ব নিলাম আজকার পর থেকে রাস্তা ঘাটে যেইখানেই তোর বউ যাক, কোনো পোলাপানে আজে বাজে ডিস্টার্ব করবো না এবং উল্টাপাল্টা কোনো কথাও কইব না। আর চেয়ারম্যান সাহেব, আমি আপনার বলতেছি, এই সালমারে আপনার হুন্ডার পিছনে বসাইয়া আপনি আর কোনোদিন ইউনিয়ন পরিষদে আনবেনও না, নিবেনও না। কথাটা মনে থাকবো? আপনি মুরব্বী মানুষ কইছেন, আমার অবশ্যই মনে থাকবো। তাইলে আমার কোনো আপত্তি নাই। সালমা, তুমি মেম্বারি করতে পারো। তুমি সত্যি কথা কইতাছো? হ্যাঁ, আমি সত্যি কইতেছি। তবে আমার একটা ইচ্ছা আছে, আমি যেমনি হোক একটা হুন্ডা কিনবো। সে হুন্ডার পিছনে আমার বউরে বসায় প্রত্যেকদিন আমি ইউনিয়ন পরিষদে নিয়ে যাব। আমার বউরে আর কারোর হুন্ডার পিছনে বসতে আমি দেবো না। আরে তুমি সামনে দাঁড়াও। সালমা ভাবি, সালমা ভাবি, সালমা ভাবি। চাষার বউ মেম্বার, চাষার বউ মেম্বার, চাষার বউ মেম্বার, চাষার বউ মেম্বার।